Chief Minister Dr. Manik Saha inaugurated the 8th Town Bordowali Mahila Morcha conference on Sunday at the Muktodhara Auditorium in the capital, using the platform to discuss critical issues concerning healthcare, tourism and women's empowerment. The Chief Minister opened his address by stating that while Tripura currently possesses all necessary medical facilities, there is a noticeable deficit of belief and trust among the populace regarding the healthcare system. Dr. Saha emphasized the government's efforts to upgrade health services and noted the availability of schemes like Pradhan Mantri Jan Arogya Yojana and Chief Minister Jan Arogya Yojana. He then pivoted to tourism, acknowledging the significant development in Tripura's tourism sector. In the second part of his speech, Dr. Saha stressed the crucial role of women in society and the state. কনফিডেন্স যদি না ডেভেলপ করে তাহলে যতই আমরা চেষ্টা করি যতই আমরা সমাবেশ এখানে করি এক একজন ব্যক্তি যে যার যেরকম তার ক্ষমতা সেই অনুযায়ী অন্ততপক্ষে তার যদি সেইভাবে সামনের দিকে এগিয়ে আসে এবং আমি নিশ্চিত যে নিজের পটেনশিয়াল নিজের সম্পর্কে অনেকেই কিন্তু আমরা জানি না বুঝি না আমি নিশ্চিত যে সবাই মধ্যেই কিন্তু একটা আলাদা সবাই একরকম হবে সেরকম না তার মতো আমার হতে হবে সেরকম না এক একজন মহিলা এক একজন ব্যক্তি আলাদাভাবে এই পৃথিবীতে এসছে এবং তার মধ্যে কিন্তু ক্ষমতা মানে সেটাকে স্কাইজ দ্য লিমিট সেটাকে এক্সপ্লোর করা সেটাকে বের করে এবং আমাদেরও ভালো লাগবে যে 8 নম্বর দোয়ালির যে সমস্ত মহিলাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যেসব পার্টির মহিলা আছেন তারা যেভাবে কথা বলেন তার থেকে আমাদের পার্টি যারা মহিলারা তারা অনেক বেশি তাদের ইন্টেলেক্ট অনেক বেশি স্ট্রং সেটা আমি আপনাদের কাছ থেকে আশা করি কিন্তু সেটা তো এমনিতে হবে না সেটা হতে গেলে আপনার পড়াশোনা করতে হবে শুনতে হবে এবং সেটা কার্যকরী ভূমিকায় আপনার আসতে হবে তবেই সেটা সম্ভব হবে আপনারা সবাই জানেন যে গত 8ই মার্চ 2025-এ বিবেকানন্দ ময়দানে আমাদের যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এখানে এসেছিলেন আমাদের ত্রিপুরা সরকারের দুটো প্রকল্প ওনাকে দিয়ে আমরা ঘোষণা করেছিলাম একটা হচ্ছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নিশ্চয়ই আপনারা জানেন এখন এই যে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা আপনারাই বলুন কজন আপনারা জানেন আপনারা কতজন ভূতে গিয়ে এই বিষয়টা বলেন এটা তো বলতে হবে জানলাম শুনলাম হবে না প্রতিটা জিনিস আপনার জানতে হবে তো সেই জায়গায় বুঝতে হবে যে কাদের দেওয়া হবে যারা আমাদের অন্তর্দয় ফ্যামিলিতে কোনো কন্যা যদি জন্মগ্রহণ করেন তাদেরকে 50,000 টাকা স্টেট গভর্নমেন্ট তাদের জন্য বন্ড আকারে তাদেরকে রাখা হবে অনেকটা ফিক্সড ডিপোজিটের মতো 18 বছর যখন বয়স হবে তার ইন্টারেস্ট শুদ্ধ সেই টাকাটা সে তার বিয়ের সময় বা তার পড়ার ক্ষেত্রে সেটা ব্যবহার করা হবে তো এই কথাগুলো নিয়ে আপনারা এই কথাগুলো বলতে হবে আমরা সরকার কিছুই করে না এত কাজ করছি আমরা যে হিসাব নেই যদি আপনি কাউন্ট করেন হিসাব কিন্তু এই কথাগুলো সবাইকে বলতে হবে আরেকটা হচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা একটা হচ্ছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা আরেকটা হচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আপনারা জানেন যে এই যোজনার মাধ্যমে যারা আমাদের প্রায় 140 জন যারা টিবিএসসি এবং সিবিএসসি 125টা যেটা আমাদের বিদ্যাজ্যোতি স্কুল আছে সেখানে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে প্রায় 140 জন আমাদের মেয়েদেরকে যারা দ্বাদশ শ্রেণী পাস করেছে তাদেরকে বিনামূল্যে আমরা স্কুটি দিয়েছি ওনাদেরকে During the conference, a dramatic moment occurred when a Mahila Morcha worker named Dhana Roy suddenly fell ill inside the hall. Chief Minister Dr. Manik Saha immediately rushed to her aid and took swift action to ensure she was transported to the hospital for urgent medical attention. Other dignitaries present at the conference included Agartala Municipal Corporation Mayor Deepak Mojumdar, BJP Sadar District Urban Committee President Asim Bhattacharya, and a large number of dedicated women workers from the 8th Town Bordowali Mandal.
Reported by Pranav from Agatla, Chini Khorang.